কিছু কিছু মানুষ আমাদের চেম্বারে এসে বলে, স্যার আমার পেটে গ্যাস হয়। আমি জিজ্ঞাসা করি, গ্যাস হলে বোঝেন কী করে? গ্যাস পেটে সবারই হয়, প্রতিদিন 24 ঘন্টায় পেটে আমরা যা খাই, এবং এই যে কথা বলছি না, তারপরে চুমুক দিয়ে যে কোক খাই, ড্রিঙ্কস খাই, শরবত খাই, দুধ খাই না, তারপরে এই যে কথা বলার সময়, খাওয়ার সময় কথা বলি, তারপরে দাঁতে ফাঁক আছে, এই বিভিন্ন কারণে কিন্তু আমরা গ্যাস, বাইরের গ্যাসগুলো গিলে ফেলি। একটা গ্যাস, আর একটা গ্যাস তো এটা পেটের ভিতরে খাবার যে খেলেন, খাবারটা যখন ডাইজেশন হতে থাকে, ডাইজেস্টিভ প্রক্রিয়ার মধ্যে ঢুকে ফার্মেন্টেশন হয়, আমরা বলে ব্রোকেন হয়, ভেঙে যায়, তখন গ্যাস হয়। আর একটা কী কারণ, যদি কোনো অসুখ থাকে, সেটা আলসার হতে পারে, এটা ক্যান্সার হতে পারে, সেটা হলো সার্জিক্যাল কোনো প্রবলেম হতে পারে, যেমন অবস্ট্রাকশন হয়, অনেক সময় পেটে গ্যাস হয়। তো লোকজন যখন বলে আমাদের পেটে গ্যাস হয়, আমি জিজ্ঞেস করি, খালি পেটে হয় না ভরা পেটে হয়? বলে স্যার সবসময় হয়। এই যে সবসময় হয় বলছে, এটা কিন্তু অসুখ। পেটে সবসময় গ্যাস হবে না। গ্যাস কেন সবসময় হবে? আমরা যে খাচ্ছি, পেটে পাকস্থলীটা ফুলতেছে, পাকস্থলী খাওয়াটা অ্যাকোমোডেট করলো, তারপর পেটের মধ্যে গ্যাস খেলাম, ওটা ঢেকুর আকারে বেরিয়ে আসবে। যদি না বেরোয়, যদি বাধাগ্রস্ত হয়, তখন আপনার পেটটা আস্তে করে ফাঁপ দিয়ে উঠবে। অনেকেই বলে, স্যার আমি অল্প খেলেই আমার পেটটা আস্তে আস্তে ফাঁপতে থাকে। এটা কিন্তু একটা অসুখ। এটাকে আমরা বলি ব্লটিং বলি বা ডিসপেপসিয়া বলি। পেটটা ফাঁপতে থাকে, একটু খেলাম, খাওয়া মাত্রই পেটটা বেরোলেও তো ফুলে ওঠে, আর খাইতে পারি না, খাওয়া শেষ। এটা কিন্তু অসুখ। আবার অনেক সময় খাওয়ার সাথে সাথে পেটে প্রচণ্ড ব্যথা হয়, এটাও কিন্তু অসুখ। খাইলে পেটে ব্যথা হবে কেন? আপনি তো খাচ্ছেন, খাবেন, সারাদিন খাবেন, বেশি খান, অল্প খান, পোলাও খান, রোস্ট খান, মুরগি খান, খাসি খান, গরু খান, যেটাই খান, ডিম খান, মাছ খান, খাবেন, খাইলে পেটে গ্যাস হবে না। যদি পরিমিত খান, অতিরিক্ত যদি খান, তাহলে কিন্তু বিপদ। তো এই গ্যাসটা হলো, গ্যাসটা অটোমেটিক আপনার ঢেগুর হয়ে হয়ে আস্তে করে বেরিয়ে যাবে, বা বায়ু যেটাকে আমাদের বাংলা ভাষা আমরা পাদ বলি, পাদ আকারে বেরিয়ে যায়। এটা 24 ঘন্টার মধ্যে 18 থেকে 20 বার হয়, বা সর্বোচ্চ 24 বার হতে পারে, এর বেশি না। এই যে গ্যাসটা হলো এবং এই 24 বার হলো নর্মাল, এটা 24 আওয়ার্সে ঘন্টায় 1 ঘন্টা করে, ঘন্টায় একবার করে হলো। কিন্তু যদি কারো বসে, তারা বলে, স্যার আমি ভাত খাওয়া মাত্রই পেটে গ্যাস হয় এবং প্রচণ্ড বায়ু হয়, প্রচণ্ড পাদ হয়, স্যার আমি অস্থির হয়ে যাই, এটা কিন্তু অসুখ। এটার কারণটার হিসেবে আমরা সাধারণত বলে থাকি যেমন ব্যাকটেরিয়া একটা কারণ, খাবার একটা কারণ। আমরা যে খাবারগুলো খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট বা আঁশ জাতীয় খাবার যারা খাই, এই আঁশ জাতীয় খাবারগুলো কোলনে যেয়ে কিন্তু ফার্মেন্টেশন হয়, ব্রোকেন হয়, ভেঙে যায়। এই আঁশ জাতীয় খাবার এবং কার্বোহাইড্রেট খাবার অতিরিক্ত খান আপনি, তাহলে আপনার সেখান থেকে কোলনে যখন ওটাকে ভাঙতে শুরু করবে, তখন গ্যাস তৈরি হবে, এবং এটা নর্মালি বায়ু আকারে বা পাদ আকারে বেরিয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনার দুর্গন্ধযুক্ত হয়, তাহলে কিন্তু সমস্যা। তাই না, ধরেন আপনি একটা অফিসে বসে আছেন, অফিসে কথা বলছেন, আপনি অফিসের বস, আপনার সাবঅর্ডিনেটদের বসে আছেন, হঠাৎ আমার পেটের মধ্যে গ্যাস তৈরি হয়েছে, বায়ু আসছে, বায়ু সশব্দে হয় বা নিঃশব্দ হয়। যদি নিঃশব্দ হয় তো কোনো সমস্যা নাই, সশব্দ কিন্তু সবাই হো করে এসে উঠবে, আপনার ধরনের বিপদকর পরিস্থিতি তৈরি হবে। আমরা চাই এটা নিঃশব্দ হোক, দুর্গন্ধ মুক্ত হোক, এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু দুর্গন্ধযুক্ত যদি হয় আর ধরে আওয়াজ করে বায়ু ছাড়েন, পাত মারেন, তাহলে কিন্তু আপনি মানুষের কাছে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করলেন এবং আপনি একটু অপদস্থ, অপমানিত হলেন মানুষের কাছে। এটা করা যাবে না। তাহলে এখন আপনার এই যে সমস্ত খাবারগুলো খেলে, বিশেষ করে ফাইবারযুক্ত খাবার খেলে কারো গ্যাস হয়, কার্বোহাইড্রেট বেশি খেলে কারো গ্যাস হয়, তাহলে এই যে কার্বোহাইড্রেট খাবারগুলো একটু কম খাবেন, ফাইবারযুক্ত খাবারগুলো যদি বেশি হয়, বীজযুক্ত খাবারগুলো বেশি হয়, তাহলে সেগুলো কম খাবেন। তাহলে আপনার গ্যাস প্রোডাকশনটা স্বাভাবিক মাত্রায় থাকবে, অতিরিক্ত হবে না, এবং আপনি রোগ থাকবেন না। এরপরেও যদি দেখা যায় যে আপনার কোনো অবস্থায় গ্যাস প্রোডাকশন তৈরি হচ্ছে, গ্যাস প্রোডাকশন বেশি হচ্ছে, তখন আপনার মনে করতে হবে যে না, এটা স্বাভাবিক পর্যায়ে নাই, এটা অস্বাভাবিক মধ্যে। হয়তো আপনার পেটের মধ্যে পাকস্থলীতে, অথবা স্মল গাটে, অথবা লার্জ গাটে, অথবা কোলনে, অথবা রেকটামে কোনো জায়গাতে একটা অসুখ হয়েছে। এই অসুখটা কী সেটা নেওয়ার জন্য আপনার চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। নাহলে আপনাকে ওই বায়ু ছাড়তে এক সময় এমন মারাত্মক আকারে চলে যাবেন, যেখান থেকে আপনার ফিরে আসাটা কঠিন হবে। একটা ছোট্ট গল্প বলি, হুমায়ুন আহমেদকে কে চেনে না? খুবই নন্দিত ব্যক্তিত্ব ছিল, জনপ্রিয় ব্যক্তিত্ব, লেখক ছিলেন। ওনার কোলন ক্যান্সার হয়েছিল এবং কোলন ক্যান্সারটা লিভারে মেটাস্টেসিস বলে আমরা ছড়িয়ে পড়েছিল, কিন্তু উনি সিমটম বুঝতে পারেন নাই।
যখন ওনার সিমটম ধরা পড়লো তখন দেখা গেল অ্যাডভান্স কোলন ক্যান্সার, লিভারে মেটাস্টেসিস। আমেরিকাতে গিয়েছিলেন চিকিৎসার জন্য, কিন্তু এত বড় কোলন ক্যান্সার, এত বড় মেটাস্টেসিস, এটা কখনো কোনো ওষুধে নির্মূল করা যাবে না। আমেরিকাতে চিকিৎসার অনেক আমি বহুবার আমেরিকাতে গিয়েছি, বিভিন্ন সেমিনারে গিয়েছি, বড় বড় হাসপাতালে কাজ করা, দেখা সৌভাগ্য আমার হয়েছে। কিন্তু বিধিবাম ক্যান্সার যদি অ্যাডভান্স হয়, ক্যান্সার কোলন ক্যান্সার লিভারে ছড়িয়ে পড়ে, স্টমাক ক্যান্সার যদি লাংসে লিভারে ছড়িয়ে পড়ে, আপনার আর পরিত্রাণের কোনো রাস্তা নেই। আপনি চিকিৎসা করে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় করবেন, কিন্তু জীবন আর ফিরে পাবেন না। এই জন্য সিমটম থাকতে, অল্প থাকতেই এগুলোকে আমলে নেন, সবার সঙ্গে পরামর্শ করেন, সঠিক চিকিৎসকের কাছে যান, সুপরামর্শ নিয়ে সুন্দর জীবনযাপন করেন। রোগ অ্যাডভান্স হতে দেবেন না, দিলে আর আপনার জীবন আপনি ফিরে পাবেন না।